সাহস, বল, সংকল্প, দৃঢ়তা, সংঘর্ষ, স্পোরেডিক অ্যাঙ্গার, মেহনতি যে চরিত্র, জেনারেল ডিফেন্স এবং অফেন্স, মানসিক শক্তি প্রভৃতি একাধিক কারকতা তথা আরও বহুবিধ কারকতার যে প্রধান গ্রহ বা তার যে কার্যকরিতা প্রধানত তিনি বহন করেন সে হচ্ছে মঙ্গল। সে আগামী 13ই সেপ্টেম্বর সে তুলা রাশিতে, এবং যে রাশি প্রধানত যে ক্যারেক্টারগুলো দ্বারা চালিত হয়, মানে মুখ্যত শুক্রের ক্যারেক্টার এবং দশমের কালপুরুষের দশমের দশম কারকতা, শনির কর্মগত ক্যারেক্টার এবং রবির নিজ ক্যারেক্টার দ্বারা মূলত চালিত হয়, সে হচ্ছে সাম্য, ব্যবসা বাণিজ্য, ইকুইলিব্রিয়াম, সংসার, ভোগ, সুখ, সম্পদ তথা প্রিসাইজ এবং টেকনিক্যাল ফাংশনারিজের প্ল্যানেট ভেনাসের যে রুম, অর্থাৎ শুক্রের যে মূল ত্রিকোণের রুম তুলার ঘরে প্রবেশ করছে এবং সেখানে 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এই অবস্থানকালের সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আজকে মুখ্যত আলোচনা করব। এই আলোচনাটাকে দুটো সেগ্রিগেশনে আলোচনা করব। প্রথম তো জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব এই ঘরে থাকার জন্য। 2 নম্বর যে অংশ নিয়ে আলোচনা করব, একাধিক গ্রহ মঙ্গলের সাথে অবস্থান করবে, যেরকম বুধ অবস্থান করবে কিছুদিনের জন্য, রবি নিজ অবস্থায় অবস্থান করবে, তথা এখানে 3টে প্রধান নক্ষত্র আছে। চিত্রা নক্ষত্রের 2টো অংশ, স্বাতী নক্ষত্রের পূর্ণ অংশ এবং বিশাখা নক্ষত্রের 3টে অংশ। এই 3টে নক্ষত্র বা তাদের নক্ষত্র লর্ড মঙ্গলের সাথে এখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কানেক্টেড থাকবে, তারও প্রভাব নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথম আলোচনা পার্টটা থাকবে এখানে মঙ্গল আসার জন্য যে জেনারেল রেজাল্ট কি প্রকৃতির দেয় সেটা নিয়ে। তবে আলোচনা শুরুর আগে আমি আপনাদের একটু টাইমিংটা সম্পর্কে বলে দিই। মঙ্গল 13ই সেপ্টেম্বর রাত্রিবেলা 8টা 17 মিনিটে সে কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রের 3য় চরণ এবং তুলার নবাংশেই সে থাকবে। তুলা রাশিতে নবাংশের বিস্তার তুলা থেকে মিথুন পর্যন্ত থাকে। প্রথম দুটো নবাংশ তুলা এবং বৃশ্চিক, সেটা চিত্রা নক্ষত্রের নবাংশ। তারপরে স্বাতী নক্ষত্রে থাকবে, সেটি অবস্থান করবে ধনু থেকে মীন পর্যন্ত। তারপরে বিশাখা নক্ষত্র মেষ থেকে কর্কট পর্যন্ত থাকে, এখানে আমরা পাবো মিথুন পর্যন্ত। কর্কটের যে লাস্ট নবাংশ সেটা বৃশ্চিকের প্রথম চরণে অবস্থান করবে। তো ডিভিশনটা হচ্ছে চিত্রা নক্ষত্র ত্যাগ করবে 6 ডিগ্রি 40 মিনিট মঙ্গল, সেটা 23/9/2025 রাত্রিবেলা 7টা 53 মিনিটে। তারপরের 20 ডিগ্রি অর্থাৎ 6 ডিগ্রি 40 থেকে পরবর্তী 13 ডিগ্রি 20 মিনিট স্বাতী নক্ষত্রের বিস্তার এবং সেখানে মঙ্গল থাকবে 13/10/2025 সকালবেলা 8টা 13 মিনিট পর্যন্ত। তারপরে মঙ্গল বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে সে থাকবে 3টে চরণে 27/10/2025 দুপুরবেলা 2:42 মিনিটে। তো বুঝতেই পারছেন 44.5 দিনের গোচর। সুতরাং মঙ্গল তার অতিচার গতির দিকে যাচ্ছে। আপনারা যখন দেখবেন যে বৃশ্চিক রাশির গোচর আলোচনা করব, তার পরবর্তী টেন্টেটিভলি 1.5 মাস, সেটা অ্যাকচুয়ালি 1.5 মাস না হয়ে 43.5 দিনের মতন হবে। অর্থাৎ মঙ্গল তার অতিচার গতি 40 মিনিট অতিক্রম করে চলে যাবে, সেটা এই গোচরের শেষের দিকে সে যাবে। তো আমরা প্রথমে সার্বিক আলোচনা করবার চেষ্টা করি। মঙ্গল যখন কালপুরুষের সপ্তম ঘর তুলায় প্রবেশ করে, সে তখন নিজের মূল ত্রিকোণ থেকে সপ্তমে এবং নিজের স্বস্থান থেকে স্বরাশিস্থ থেকে দ্বাদশে অবস্থান করে। দ্বাদশে যখন কোনো অগ্নিকারক রাশি
অন্তত ডাইরেক্ট না হলেও প্যাসিভলি মঙ্গল অগ্নিকারক রাশি এবং অত্যন্ত তামসিক গুণ সম্পন্ন রাশি, মানে গ্রহ আর কি। সে যখন নিজের স্বরাশিস্থ ঘরের দ্বাদশে অবস্থান করে তখন তার মধ্যে তামসিক গুণাবলীর কিছুটা ক্ষয় হয়। ক্ষয় মানে সে কিছুটা অবদমিত থাকে। আমরা যেরকম নিজের বাড়ির কাছাকাছি অবস্থায় এসে আমরা আস্তে আস্তে অনেক দূর থেকে যদি জার্নি শুরু করি, বাড়ির কাছাকাছি অবস্থায় এসে আমাদের যেরকম উদ্রেকও বেড়ে যায় যে কতক্ষণে নিজের বাড়িতে ঢুকবো, কিছুটা বিশ্রাম নেওয়া, রিল্যাক্সড হওয়া, সেরকম প্ল্যানেটের মধ্যেও সেই ধরনের অভিব্যক্তি তৈরি হয়। তার ফলে প্ল্যানেট তার মেইন ইন্টেনশন থেকে থাকে যে আমাকে অতি দ্রুত সেই দূরত্বটা অতিক্রম করে সেখানে যেতে হবে। যখন তুলার ঘরে মঙ্গল বক্রী হয়ে যায় তখন তার ফল সম্পূর্ণ বিপরীত ধর্মী দেয়। বা মিনের ঘরে বক্রী হওয়া, আমি বহুবার মঙ্গল মিনের ঘরে বা মঙ্গল তুলার ঘরে বক্রী হওয়া নিয়ে অনেকবার বলেছি। তো 1984-এর শুরুর দিকে যাদের জন্ম তাদের দেখবেন যে শনি মঙ্গল একত্রে তুলার ঘরে মঙ্গল এবং শনি বক্রী অবস্থায় রয়েছে। তারপরে তার 15.5 বছর পরেও রয়েছে, তার 15.5 বছর পরেও রয়েছে। এরকম করে যদি ক্যালকুলেশন করা যায় সেটা দেখা যাবে 2014 সালের মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ তুলার ঘরে বক্রী হয়ে পুনরায় কন্যার ঘরে চলে গেছে। এটি ইকুইলিব্রিয়াম স্ট্যাটাসকে ভীষণভাবে মঙ্গল নষ্ট করে। কিন্তু মঙ্গল যখন জেনারেল মোশনে থাকে, সেই জেনারেল মোশনে কিন্তু মঙ্গল অনেকটা রেস্ট্রিক্টেড বা রেস্ট্রেইন ফল দেওয়ার চেষ্টা করে। মঙ্গলের মধ্যে মঙ্গল হচ্ছে সেনাপতি অ্যাকচুয়ালি, সে তার কাজ হচ্ছে প্রোটেক্টরের কাজ। যদি আদেশ সেরকমভাবে আসে তাহলে অফেন্সিভ কাজও সে করতে পারে। মঙ্গল প্রায় মঙ্গলের চেয়ে যদি 3 গুণের আকার বিস্তার যদি মঙ্গলের মধ্যে বর্ণনা করা যায় তাহলে তার মধ্যে 40 ভাগ রাজসিক গুণ এবং প্রায় 40 থেকে 50 ভাগ তার তামসিক গুণ, বাকি 10 ভাগ তার সাত্ত্বিক গুণ। কিন্তু রাজসিক গুণ মঙ্গলের মধ্যে একটা পজিটিভ জিনিস আছে। মঙ্গল যদি বেস হরোস্কোপে দুর্বল না থাকে তাহলে কিন্তু মঙ্গল অর্ডার খুব ভালো ক্যারি করতে পারে। অর্থাৎ সেই কারণে মঙ্গলের মধ্যে জেনারেল ডিসিপ্লিন, ডেডিকেশন, তার দেশের প্রতি সমর্পণ, তার নিজের এথনিক তার যে আইডেন্টিটি আছে তার প্রতি তার ন্যাচারাল তার অ্যালিগেন্স সেটা কিন্তু থাকে। বা তিনি যেখানে অবস্থান করছেন তার যে গুণাবলী, যে জায়গাতে তিনি অ্যাক্টিভ, যদি মান্ডেন হিসাবে দেখা হয়, যদি ব্যক্তি হিসাবে দেখা হয়, যেখানে যেখানে সে অ্যাক্টিভ সেখানে তিনি সমগোত্র অবস্থানটা খুব বেশি রকমভাবে ফুটিয়ে তুলতে পারে এবং বালকে কাজ করার মধ্যে প্রবণতা মঙ্গলের মধ্যে বেশি থাকে। গ্রুপে মঙ্গলের মধ্যে ভোগবাদ সম্পূর্ণরূপে থাকে, কারণ মঙ্গল যে কোনো রকম উদ্যমকে আমরা অ্যাকচুয়ালি দর্শায় এবং তুলা যেটা দর্শায় সেটা হচ্ছে ভোগ। ভোগ শুধু নয়, যেখানে অর্থের জন্য খুব একটা যে খুব নিয়ন্ত্রিত পরিশ্রম করবার প্রয়োজন হয়, তুলা বা শুক্র সেটাকে রিপ্রেজেন্ট কখনো করে না। তো তার পরিপ্রেক্ষিতে মঙ্গল এখানে যে মানে অর্থনৈতিক সাপোর্টটা পায়, সেই সাপোর্টে যদি বেস হরোস্কোপে মঙ্গল যদি বেটার থাকে এবং তার করসপন্ডিং বৃহস্পতি যদি মাঝারি লেভেলের বলি থাকে, তাহলে কিন্তু মঙ্গল তুলার ঘরে যথেষ্ট পজিটিভ ফল প্রদান করে নর্মাল ভেলোসিটিতে। কিন্তু সেটা যদি না থাকে, মঙ্গলের কোনো মাঝামাঝি অবস্থান নেই, হয় এদিকে থাকবে নাহলে ওদিকে থাকবে, তাহলে সে বিরুদ্ধ গুণের প্রকাশ করে। তো সেই হিসাবে এই সময় যেখানে অবস্থান আছে সেটা মোটামুটি স্বাভাবিক গুণ। সেটা আলোচনা যত এগোবে তত ব্যাপারটা পরিষ্কার হবে আর কি। তো মঙ্গলের মধ্যে ডিসিপ্লিনড একটা অর্গানাইজড ক্যারেক্টার থাকে এবং সময়কে পূর্ণ মর্যাদা প্রদান করে। সেই জন্য তার ঘরে সবসময় রবি গিয়ে এক্সল্টেড থাকে। সময় এবং সময়কে ইউটিলাইজেশন করার ক্ষমতা তার মধ্যে পূর্ণভাবে থাকে। গ্রেট প্রোটেক্টর। আর তুলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স। দেখবেন কালপুরুষের মোটামুটি 180 থেকে 210 ডিগ্রির মধ্যে তুলার অবস্থান। যদি চিত্রা নক্ষত্রকে টেনে নিই তাহলে মোটামুটি 173 ডিগ্রি 40 মিনিট থেকে তুলার ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। তো সেই হিসাবে মাঝামাঝি স্থানে অবস্থান করে। তো
হাতে দেখবেন যে সাইনটা দেওয়া আছে সেটা তুলাদণ্ড। তো তার মানে তার বেসিক কনসেপশন বা তার উদ্দেশ্য, প্রায়োরিটি যেটা থাকে সেটা হচ্ছে সোসাইটির মধ্যে বা যেখানে যে সেই ভাব যেখানে অবস্থান করছে সেই ভাবের মধ্যে একটা ন্যাচারাল ব্যালেন্স সৃষ্টি করা। তো মঙ্গল যদি সেখানে ঢুকে, খুব ন্যাচারালি মনে হয় যে মঙ্গল তো ব্যালেন্স বিগড়ে দেওয়ার জন্য সব থেকে বেশি উপযোগী প্ল্যানেট, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মঙ্গল এখানে অনেকটা সাপ্রেসিভ স্টেটে থাকে, যেহেতু সে তার ডিরেক্টলি নিজের মূল ত্রিকোণকে দেখতে পায়, এবং যেখানে তিনি এক্সল্টেড থাকে যে ঘরে, অর্থাৎ মকরের ঘর, সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি থাকে। তো ন্যাচারালি তার মধ্যে একটা ডেডিকেটেড এবং একটা কনসেন্ট্রেটেড, তার সাথে একটা ইকুইলিব্রিয়ামযুক্ত ব্যবহার, কিন্তু ব্যবহারের মধ্যে একটা কনভিকশন থাকে, কিন্তু কনভিকশনের মধ্যে বাড়াবাড়ি ব্যাপারটা কখনো থাকে না। সে একটা সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তটাকে আস্তে আস্তে সে তার টার্গেটের দিকে এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা সেখানে থাকে। এখানে যেটা করে সেটা হচ্ছে বেটার সিদ্ধান্ত নেওয়া, ধীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মঙ্গলের মধ্যে যেটা থাকে, আপস অ্যান্ড ডাউনস ব্যাপারটা খুব থাকে, প্রচণ্ড পরিমাণে ইম্পালসিভ ক্যারেক্টার মঙ্গল। সেই ইম্পালসিভ ক্যারেক্টার আমাদের নার্ভাস সিস্টেমের মানে একদম পেরিফেরিয়াল পোর্শনকে মঙ্গল দেখে। তো যে কোনো জায়গারই সে একদম কিনার অংশটা দেখে। যদি খুব স্বাভাবিকভাবে বলা হয় যে একটা বাড়ির যে চারপাশের দেওয়াল, যার দ্বারা বাড়িটার আকার দেওয়া হয়েছে, সেই দেওয়ালটি হচ্ছে অর্থাৎ জেনারেল প্রোটেক্টরের জায়গা। যদি আরও ভাবে বোঝানো হয়, যেভাবে যে কোনো একটা ফল, সেই ফলটা যখন প্রোটেক্টেড অবস্থায় খোসা শুদ্ধ থাকে, সেই অবস্থাটা হচ্ছে মঙ্গল। খোসা কি করছে? ন্যাচারাল প্রোটেক্টরের কাজ করছে, তো মঙ্গলের কাজ। তো সেই অংশটা থাকে এখানে। এবং এই ইম্পালসিভ নেচারটা অনেক ঠান্ডা হয়, অন্তত ভেতরে ইম্পালস থাকলেও বাইরে প্রকাশভঙ্গিতে কিন্তু সেটা বেশ কম দেখা যায়। তো তার ফলে লং টার্মে পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখান থেকে তৈরি হয়। এই মঙ্গলের থেকে ষষ্ঠে অ্যাকচুয়ালি শনি বক্রী অবস্থায় আছে, এবং শনি নবাংশে সিংহের ঘরে আছে 3 তারিখ পর্যন্ত, তারপরে কর্কটের ঘরে যাবে। সেটিও কিন্তু মঙ্গলের পক্ষে দেখুন ওই 4th 7th কম্বিনেশনের সাথে যুক্ত হচ্ছে, তার ফলে সেটাও কিন্তু পজিটিভ জায়গা। আচ্ছা, বিশ্বব্যাপী যে একটা আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ট্রেড ওয়্যার চলছে, একটা ট্যারিফ লাগানোর বিষয় আশয় চলছে আর কি, সেই সংক্রান্ত জায়গা কিন্তু কিছুটা ঠান্ডা হবে। কতদিন পর্যন্ত অ্যাকচুয়ালি হবে আমি এইটুকু বলতে পারি যে অক্টোবরের 18-20 তারিখ পর্যন্ত ব্যাপারটার মধ্যে কিন্তু একটা জুডিশিয়াস নেচার কিন্তু দেখা যাবে, আর সবার মধ্যে একটা তালমেল করে চলার মেন্টালিটি থাকবে। এবং এই সময় যদি এই যে প্রায় 37-38 দিনের কথা আমি বলছি 13 তারিখের পরবর্তী সময় থেকে, এই সময় যদি কিছু যুগোপযোগী এবং বেটার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু বিষয়টিকে সাস্টেইন রাখা যেতে পারে একটা লেভেল পর্যন্ত। যদিও নভেম্বর মাসে মানে অক্টোবরের লাস্ট থেকেই প্ল্যানেট পজিশন খুব একটা বেটার থাকবে না, তথাপি বলবো যে এই সময়টাকে ব্যবহার করার একটা মানে ইউটিলাইজেশন থাকা দরকার আর কি। আচ্ছা, 9th অক্টোবর থেকে শুক্র যখন কন্যার ঘরে চলে আসবে এবং সে ডেবিলিটেটেড হবে, তারপরে মঙ্গলের মধ্যে কিছু কঠিন বা কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, তার ডিসপোজিটর হিসাবে মঙ্গলের মধ্যে তৈরি হবে। কিন্তু সিদ্ধান্ত কঠোর হলেও সিদ্ধান্তের মধ্যে কিন্তু জুডিশিয়াস জায়গাটা 18-19 তারিখ পর্যন্ত, মানে পরবর্তী আরও 10 দিন বজায় থাকবে। সুতরাং এটা কিন্তু মানে যেটাকে বলা যায় ব্লেসিং অন ডিসগাইজ, যে পরবর্তীকালে সেটার পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা পাবো সেই হিসাবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ফ্লো এই সময় দেখা যাবে, এবং টু সাম এক্সটেন্ট পজিটিভ ডাইরেকশনেও কিন্তু যাবে।
যারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, নতুন কোথাও বিনিয়োগ করতে চাইছেন, তারা কিন্তু জিনিসটা পজিটিভলি করতে পারে এই সময় যেটা অ্যাকচুয়ালি হয় আমাদের একদম বেসিক অ্যাস্ট্রোলজির যে কনসেপশনে যেটা বলা হয় যে শুক্রকে বলা হয় শুক্র ইজ এ মেল প্ল্যানেট কিন্তু ফেমিনাইন ক্যারেক্টার, অ্যান্ড মঙ্গল মেল প্ল্যানেট কিন্তু তার ক্যারেক্টারটা একটু অ্যারোগ্যান্ট মেল। তো এই দুজনের যখন ভারসাম্য একসাথে থাকে তখন মানুষের মধ্যে নর্মালি ডিপ্লোম্যাসি, এবং শনি যদি তার থেকে কম্পারেটিভলি বেটার জায়গায় থাকে, মানুষের মধ্যে ডিপ্লোম্যাসি, মানুষের মধ্যে নেগোসিয়েশন, টক্সকে কন্টিনিউ করা, এই ধরনের প্রবণতা তৈরি হয় যেখান থেকে কোনো ভালো জিনিস বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এবং কিছুটা স্যাক্রিফাইস করে পজিটিভ জিনিসকে আনা, মানে আমি 10% স্যাক্রিফাইস করলাম যে তার বিনিময়ে আমি 25%কে ইনহেরিট করলাম, এই ধরনের কিন্তু ক্যাপাসিটি মানুষের মধ্যে তৈরি হয়। তো এখানে যেটা দেখা যাবে যে নেগোসিয়েশন, কম্প্রোমাইজ, হ্যাঁ, বেটার পথের হদিশ পাওয়া যাবে। এটা চাকুরি ক্ষেত্রেও ইম্প্যাক্ট পাওয়া যাবে বা সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রেও, সেখানেও কিন্তু মানে প্রমোশন, মানে নিজের গ্রেডেশন বা স্টেটাসগত চেঞ্জ, বা অন্য কোনো অর্গানাইজেশনে চাকরি করলে সেখানে প্রমোশনের কিন্তু যোগ দেখা যাচ্ছে। বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভালো, সেটা চাকুরি বা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। মঙ্গল থেকে ষষ্ঠে কিন্তু শনি আছে, এবং মঙ্গল থেকে নবমে বৃহস্পতি আছে, এবং দশমের দিকেও চলে আসবে 19শে অক্টোবরের পর। আচ্ছা, এখানে মঙ্গল অত্যন্ত ডিপ্লোম্যাটিক গুণ প্রদান করে, যেটা নেগোশিয়েটিং, মানে কিছু কোনো কমন প্রোগ্রামের ওপরে এরা কথা বলতে পারে। হয়তো কোনো দুটো ভিন্নার্থক 2 বা 3 বা 4টে দেশের মধ্যে কোনো একটা এলাকাকে কেন্দ্র করে হয়তো তাদের মধ্যে বর্ডার ডিসপিউটস রয়েছে, তো সেটাকে স্নীয় নেগোসিয়েশন চলছে। আবার তাদের মধ্যে দেখা যেতে পারে যে বাইল্যাটারাল বা ট্রাইল্যাটারাল ট্রেড বা কমার্স বা নর্মাল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাগুলোকে নিয়েও, বা বিভিন্ন ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়েও একসাথে আলোচনা চলছে। অর্থাৎ মানুষের মধ্যে একটা ভার্সেটাইল ভিশন কিন্তু এক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এবং বেস্ট অপশন কিন্তু এখান থেকে বের করে আনতে পারে। বিজনেসের ক্ষেত্রে যেটা বললাম, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, নতুন কোনো ভেঞ্চারের সময়, বিশেষত যদি একের বেশি মানুষ থাকে তাহলে কিন্তু সেটা বেটার হয় এই সময়ের মধ্যে। এই বছরের মধ্যে এই সময়টিকে মোটামুটিভাবে ভালো সময় হিসাবে দেখা যেতে পারে। এছাড়াও কিছু জেনারেল জিনিস থাকে, সেটা বলে নেওয়া দরকার। যে এখানে মঙ্গলের ক্ষেত্রে যেটা হয়, বিশেষত চিত্রা এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা উচ্চাশা তৈরি হয়, কিন্তু উচ্চাশাটা খুব একটা বেশি বাইরে প্রয়োগ করতে চায় না, সে ওটাকে অবদমিত রাখে এবং খুব কৌশলে সেটাকে প্লেস করতে থাকে। বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিশিয়ান, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এই সমস্ত ফিল্ডে কিন্তু বেটার অ্যাপটিটিউড দেবে। এছাড়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হেভি এবং কোর সেট আপ ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ডিফেন্সের, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজে বেটার ফল দেয়। চিত্রা নক্ষত্র কিন্তু, চিত্রা এবং স্বাতী, এক্ষেত্রে অনেকটা ভালো ফল দেয়। তবে হ্যাঁ, মনের মধ্যে যদি আপনাদের, দেখুন আমি মঙ্গলেরই গোচর বলছি, মঙ্গলেরই গোচর বা ধরুন কোনো একটা রাশি বা মানে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যখন বলি, তো পৃথিবীতে আমি বলেছি অনেকবারই যে যদি সমবন্টন হয় মোটামুটি, তাহলে এক একটা লগ্ন বা রাশিতে মোটামুটি 70 কোটি লোক থাকে। তো 70 কোটি লোকের তো কোনো দিন একরকম ফল হয় না, দুটো পাশাপাশি মানুষের মধ্যেও একরকম ফল কখনো লক্ষ্য করা যায় না, তাদের যদি অন্যান্য প্যারামিটারগুলোও কাছাকাছি থাকে, সুতরাং ডিফারেন্স আসবে। তবুও চিত্রা এবং স্বাতী নক্ষত্রের একটা জিনিস কিন্তু থাকে,
একটু সন্দেহবাতুকতা তৈরি করে, এরা একটু ফল্ট ফাইন্ডার হয়, এদের চোখে ত্রুটি সহজে পড়ে, এবং সেখান থেকে অনেক সময় যদি বেস হরোস্কোপে মঙ্গল দুর্বল হয় এবং তার করসপন্ডিং জুপিটার যদি উইক হয়, তাহলে এদের মধ্যে কিন্তু অ্যাট্রোসিটিজের কিন্তু প্রবণতা তৈরি হয় এবং গোপন অভিসন্ধি তৈরি হয়। এবং যেহেতু যে অংশটা আমি লাস্টে বলবো, রাহুর দৃষ্টি এখানে রয়েছে, এটা রাহুর নেগেটিভ অংশটা আমি একটু বলে নিচ্ছি, যেটা হচ্ছে এখানে একটু জড়তা বা ধরুন এক ধরনের ইনার্শিয়া, এক ধরনের লেজিনেস, কিন্তু সব কিছু ভোগ করবার ইচ্ছা, মানে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী গুণ একসাথে এখানে পোষণ করবে। তার ফলে এখানে কিন্তু বিভিন্ন রকম লাস্ট, ডিজায়ার, গোপন অভিসন্ধি, তামসিক মানসিকতা কিন্তু তৈরি করে। এবং পেছনে কন্যাতে বুধও থাকবে। 15 তারিখ মঙ্গল যেদিন প্রবেশ করবে তার 1.5 দিনের মাথায় বুধও কন্যায় প্রবেশ করে এক্সল্টেড হবে। তো তার ফলে এই ধরনের কিন্তু মানে দুর্বল ছকে যাদের ক্ষেত্রে আছে তাদের এগুলো তৈরি হওয়ার প্রবণতা কিন্তু থাকবে। দেখুন, চিত্রা নক্ষত্রের একটা বেসিক জায়গাই আছে, বিশ্বকর্মা দেবের সাথে তুলনা করা হয়েছে। নির্মাণ, যত রকম নির্মাণের কাজ তার সাথে কিন্তু যুক্ত থাকে। তো টাইম ধরে দেখবেন যে নির্মাণ কাজ কোন সময় সব থেকে বেশি গ্রোথ পেয়েছে। যদি আমরা কলকাতায় থাকি, কলকাতা বা তার সন্নিহিত এলাকায় সব থেকে বেশি নির্মাণ কার্যের গ্রোথ এসছিল মোটামুটি আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তারপরে আবার মোটামুটি 2016 সালের এই গ্রোথগুলো দেখবেন যে চিত্রা নক্ষত্র কিভাবে ইম্প্যাক্ট দেয়। এ কিন্তু জেনারেলি অনেক জটিল এবং কঠিন নকশা সেটাকে কিন্তু ফর্মুলেট করতে খুব বেশি রকম সাহায্য করে। এই নক্ষত্রের বা ধরুন এখানে মঙ্গলের অবস্থান, যদি মঙ্গল বেস হরোস্কোপে সবল হয় তাহলে কিন্তু খুব ধৈর্যশীল বানায় এবং অনেক জটিল কঠিন কাজে লেগে থাকার প্রবণতা কিন্তু তৈরি করে। ইভেন সফট ইঞ্জিনিয়ারিং, স্পেশালি বিভিন্ন রকম চিপস বানানো বা এই সংক্রান্ত সেমিকন্ডাক্টর জাতীয় জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেয়। নেগেটিভ জায়গা রয়েছে এখানে ভীষণ পরিমাণে আলসার জাতীয় সমস্যা তৈরি করে, যাদের অলরেডি আছে, ইন্টেস্টাইন দুর্বল আছে, কোলন দুর্বল আছে, তার সাথে ধরুন হোমোরয়েডসের সমস্যা রয়েছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, বা কোনোভাবে ধরুন অতিরিক্ত গ্যাস, অম্বল এসবের সমস্যা, মানে মিডিল লোয়ার অ্যাবডোমেন বেশ অ্যাফেক্টেড এবং লিভার দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল থাকা উচিত। এমনি পুজো পার্বণ থাকবে, তার ফলে মানুষের মধ্যে একটু অনিয়মিত খাওয়া দাওয়া বা বেশি পরিমাণে খাওয়া দাওয়ার একটা আধিক্য থাকে, এগুলো একটু নজর দেওয়া দরকার। ব্লিস্টার হওয়া, ফোসকা পড়া, সেই জাতীয় জায়গা থেকেও স্কিন সেন্সিটিভিটি এগুলোও কিন্তু তৈরি করে। এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যাও কিন্তু দেখা দেয় এক্ষেত্রে, এগুলো জেনারেল বলে রাখছি। স্কিন সেন্সিটিভিটি তৈরি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা তৈরি করে, যাদের ক্ষেত্রে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার নেচার আছে, কিডনি দুর্বল হয়েছে কোনো রকমে, বডির কোনো অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোর ক্ষেত্রে হ্রাসবৃদ্ধি ঘটছে, তাহলে কিন্তু এ সময় একটু সমস্যা হতে পারে। নাকে যাদের পলিপ জাতীয় সমস্যা আছে, কখনো কখনো ব্লিডিং হয় বা অন্যরকম ডিস্টারবেন্সেস আছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন নেবেন এবং তামসিক ক্রোধ থেকে কিন্তু সাবধান থাকবেন। এই ঘরে কিন্তু খুব হিডেন ক্রোধ হয়, যেটা হট করে বাইরে আসে না, কিন্তু সেটা কিন্তু থেকে যায়। এবার আমরা একটু কম্বাইন্ড ফলটা সম্পর্কে বলে দিই। সেটা হচ্ছে বৃহস্পতি অন্তত 19শে অক্টোবর পর্যন্ত সে তার পঞ্চম দৃষ্টিতে মঙ্গলকে দেখবে, তো গুরুর দৃষ্টি মঙ্গলের উপর থাকবে, তো তার একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই এখানে দেবে। মঙ্গলের যে গুণগুলো আমি পজিটিভ গুণগুলো বলেছি, যাদের হরোস্কোপে কম্পারেটিভ মঙ্গলের অবস্থান ভালো রয়েছে বা গ্রহের মধ্যে বলবত্তা ভালো আছে, তারা কিন্তু অবশ্যই বৃহস্পতির এই দৃষ্টির ফলে এই গুণের মধ্যে বৃদ্ধি অবস্থাটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং সব থেকে বড় কথা, ধৈর্য এবং স্থৈর্য এবং অনেক দূর চিন্তা করে কাজ করা, ইমুভেবল প্রপার্টি রিলেটেড কাজ করা,
বিভিন্ন কোর্ট কেস বা এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই রিগার্ডিং কাজ করার মধ্যে কিন্তু প্রবণতা অবশ্যই থাকবে এবং সেটা পজিটিভ। এবং প্রথমেই যেটা বললাম যে 3টে নক্ষত্র, মঙ্গল নিজে এখানে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, এরপরে রাহুর নক্ষত্রে থাকবে স্বাতী নক্ষত্রে, যে রাহু সোজা অবস্থায় নবম উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা সে মঙ্গলকে দেখবে, সুতরাং এবং ঘর হচ্ছে শুক্রের ঘর, সুতরাং এখানে কিন্তু ন্যাচারালি আমাদের যে কমিউনিকেশন যে স্কিলসগুলো রয়েছে বা কোঅর্ডিনেশন স্কিলগুলো রয়েছে, যেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব লাগে, বা ধরুন নতুন ক্লায়েন্ট তৈরি করা, আপনি কোনো একটা প্রোডাক্টের ব্যবসা করছেন, সেটা তার কাছে শো করা বা সেক্ষেত্রে গিয়ে প্রপারলি কোঅর্ডিনেটেড হওয়া, সেই সংক্রান্ত জায়গাগুলো তৈরি করবে এবং সেটা কিন্তু মানে বেতার অবস্থাতেও তৈরি হতে পারে, মানে থ্রু ইলেকট্রিক, যেহেতু বুধ এবং রাহুর একসাথে প্রায় কম্বিনেশন থাকবে, সুতরাং এটা কিন্তু ধরুন ভায়া মেইল, ভায়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা অন্য যে সমস্ত মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আমরা অন্য কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি, সেগুলো কিন্তু বেশি অ্যাক্টিভেটেড হবে, এটা পজিটিভ জায়গা আছে। তারপরের নক্ষত্র আছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, যদিও বিশাখা নক্ষত্রের কিছু ত্রুটি আছে, কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি এখানে আছে, অর্থাৎ 3টে নক্ষত্র লর্ডই এখানে কিন্তু অ্যাক্টিভেটেড আছে। এরকম খুব একটা দেখা যায় না, খুব রেয়ার হয়, তো এখানে কিন্তু কম্বিনেশন সেভাবেই তৈরি হচ্ছে, তো সেটার পজিটিভ ইফেক্ট অবশ্যই পাওয়া যাবে। স্পেশালি জুপিটারের পঞ্চম দৃষ্টি অত্যন্ত ক্ষমতায়ন করে মানুষকে, এডুকেশনের জায়গা, হার্ড লেবারের জায়গা, স্কিল্ড লেবারের জায়গায় খুব ক্ষমতায়ন করে। এখানে যারা বিভিন্ন স্কিল্ড প্রফেশনের মধ্যে আছেন সেক্ষেত্রে ক্ষমতায়ন করে, যারা খুব উচ্চ মানের পড়াশোনা করছেন, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে ক্ষমতায়ন করে, বেটার ফল দেয় আর কি। মঙ্গলের শুভ প্রভাব যেগুলো ধৈর্য, স্থৈর্য, অর্ধাবসায়, সেগুলো কিন্তু আমাদের সাহস, শক্তি, বল বা সেগুলোর যথার্থ প্রয়োগ, কোনো সময় অপপ্রয়োগ নয়, সেগুলোর ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কন্ট্রোলিং ফ্যাক্টরের কাজ করে। রাহু ক্ষেত্রটা বললাম এক্ষেত্রে, যে রাহু এখানে কিন্তু ট্রেড বা বার্টারের ক্ষেত্রে বুধের সাথে ইন কম্বিনেশন, সে কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, এক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে, অন্তত মেটেরিয়ালি। 3 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত মঙ্গল এবং বুধ একত্রে থাকবে তুলা রাশিতে। তো মঙ্গল বুধ একত্রে তুলা রাশিতে, শুক্র তার দ্বাদশে অবস্থান করবে প্রাথমিক অবস্থায়, তারপরে শুক্র এখানে এসে প্রবেশ করবে, শুক্র 9 তারিখের পরে দ্বাদশে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে যেটা হবে, যারা বিভিন্ন স্কিল্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, সেটা সিভিল মেকানিক্যাল থেকে শুরু করে মেটালার্জি থেকে শুরু করে আমাদের যত মূলত ইলেকট্রনিক্সের থেকেও ইলেকট্রিক্যাল ফিল্ডে কিন্তু যথেষ্ট আপগ্রেডেশনের সময় দেবে। বা ধরুন বিভিন্ন রকম টানেল তৈরি করা, মানে একদম কোর সিভিল পারপাসে বিভিন্ন ব্রিজ তৈরি করবার প্ল্যানিং, বা ধরুন কোনো কারণে কোনো ব্রিজ বা কোনো রাস্তা ক্ষতি হয়েছে, সেটাকে খুব কৌশলে মেরামত করার কোনো টেকনিক, আর্কিটেকচারের কাজ করা, এই ধরনের কাজের কিন্তু যোগ এখানে দৃষ্ট হচ্ছে। এবং 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মঙ্গল বুধ রবি এক্ষেত্রে অবস্থান করবে, যেটা আমি বলছিলাম। 19 তারিখ থেকে কিন্তু মঙ্গলের মধ্যে যেটা হবে, যে খুব কঠোর সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় থাকবে, এবং সেটা টেকনিক্যাল ফিল্ডে অবশ্যই উন্নতি দেবে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ফিল্ডে, ইলেকট্রনিক্স ফিল্ডেও ডেভেলপমেন্ট দেবে। কিন্তু এই সময় অনেক গুরুত্বপূর্ণ, মানে বিশ্বব্যাপী সিদ্ধান্ত নেওয়া বা কোনো ট্রিটি বা এই ধরনের কাজকর্ম হওয়া কিন্তু যোগ আছে, কোনো মৌস্বাক্ষর হওয়া, কোনো বড় বিনিয়োগ হওয়া, সেই সংক্রান্ত আছে, কিন্তু সবগুলি এক্সিকিউশন হবে 22শে ডিসেম্বরের পর থেকে, তার আগে এক্সিকিউশনের যোগ কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না।
মঙ্গল তুলা রাশি থেকে একদম যখন শেষের দিকে থাকবে, মানে লাস্ট ধরুন 10 days, সেই সময় থেকে আমাদের বিশাখা নক্ষত্রের যে প্রথম 3°20', সেই অংশটায় যখন থাকবে, সেই সময়টা কিন্তু মানে একটু প্রাকৃতিক সমস্যা, যেটা আমি বলছিলাম কিছুদিন আগে, গ্রহণ সংক্রান্ত জায়গায় তার প্রবাবিলিটি কিন্তু একটু বেশি বাড়তে থাকবে। এবং সেটা ডিসেম্বর মাসের 5 তারিখ অবধি বলেই দিয়েছি, তারপরেও 1 সপ্তাহ বলেছি সাবধানে থাকতে, জায়গাটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। তো সেটাও মাথায় রাখার ব্যাপার আছে। আর কেতু অনেকটা নেমে যাবে এই সময়ের ক্ষেত্রে, কেতু নবাংশে তুলার ঘরে চলে আসবে, তো সেটাও কিন্তু স্লাইটলি, মানে সেপ্টেম্বরের 20-21 তারিখের পর থেকে স্লাইটলি ইমব্যালেন্সেস, মানে যেটা আমি বলছিলাম যে হিডেন শত্রু বা এই ধরনের কোনো ভেতরে থাকা কোনো অভিলাষ, সেগুলো কিন্তু চরিতার্থ করবার এ সময় চেষ্টা হবে। যাদের ক্ষেত্রে মঙ্গলের দুর্বলতা আছে, যাদের ক্ষেত্রে সেটা নেই, সেটা কিন্তু খুব একটা বেশি অ্যাক্টিভেটেড হবে না। যারা বিভিন্ন পুজোর সময় ঘোরা বেড়ানো, প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করে জানতে চান আর কি, সেটা আমি প্রত্যেককেই বলেছি, ইন্ডিভিজুয়াল ছক তো দেখতে পাচ্ছি না, এই সময়টা যেহেতু একটু সেন্সিটিভ আছে এবং প্রবল বৃষ্টি হওয়ার আরও সম্ভাবনা রয়ে যাচ্ছে, তো সেই হিসাবে এবং জলজনিত যত রকম সমস্যা থাকে সেগুলো সবকটাই আছে। তাছাড়া ভূকম্পজনিত সমস্যাও আছে, সেটা জলের মধ্যে হওয়ার সুনামি হিসাবে আসারও প্রবাবিলিটি আছে। আপনাদের বলেছি যে বিশেষত নভেম্বর এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এর প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। সুতরাং যেখানেই যাবেন কন্টিনজেন্সি নিয়ে যাবেন, ওষুধপত্র, বাচ্চা থাকলে তার প্রপারলি জিনিসপত্র, খাবার দাবার, সেগুলো কিছু দিনের জন্য, এবং হাতে কিছু অতিরিক্ত টাকা পয়সা অবশ্যই নিয়ে যাবেন। আমি এবার একটু লগ্নফল নিয়ে বলে দিই, একদম মেষ থেকে মীন পর্যন্ত পরপর বলবো। যারা প্রথম দিকে একটু অনুষ্ঠান শোনেন তারা দয়া করে একটু টাইম যেরকম আমাকে সাহায্য করেন সেরকম একটু করে দেবেন, যাতে অন্যদের দেখতে একটু সুবিধে হয়। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন, ফার্স্ট এবং 8th হাউসের লর্ড সে 7th হাউসে অবস্থান করছে, এবং 9th হাউস এবং 12th হাউসের লর্ড বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে, রাহু দ্বারাও দৃষ্ট থাকছে, এবং পরবর্তী সময়ে 3rd এবং 6th হাউসের লর্ড এবং 5th হাউসের লর্ড একত্রে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে 5th হাউসের লর্ড লাস্ট 10 days নিচ হয়ে অবস্থান করছে। এতগুলো বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে অ্যাসেন্ডেন্টকে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে, তার ফলে দৃঢ়তা, কনভিকশন, মানসিক শক্তি, সবলতা, বুদ্ধি, বিচক্ষণতা, বুদ্ধির প্রয়োগ, এই সব জায়গাতেই কিন্তু দূরদর্শিতা, অগ্রগতি, চেষ্টা এবং কিছুটা এম্পাওয়ারমেন্ট, সেটাও কিন্তু দেখা যায় যে যে ফিল্ডে কাজ করছে। বা এরকমও হতে পারে যে সেলফ এমপ্লয়েড আছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু নতুন কোনো অপশন তৈরি হওয়া, যার মাধ্যমে নিজের তথা সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে কিন্তু সেটা অত্যন্ত ফলপ্রসূ হওয়ার যোগ আছে। একটা জিনিসই শুধু বলবো, স্পাউসের সাথে কিন্তু কোনো রকম, স্পাউস বা কোনো পার্টনার ব্যবসা করছেন, স্পেশালি আমি স্পাউসের সাথে বলবো কোনো রকম বিবাদাত্মক কথা নিয়ে আলোচনা করবেন না, বা কোনো একজন যদি বলেন আরেকজন থেমে যাবেন, বা যে শুনছেন সে চুপ থাকবেন, তাহলেই কাজের কাজটা হবে আর কি। এ সময় কিন্তু কিছুটা মাথা গরম, অ্যাগ্রেশন, ইগো, সেটাও তৈরি করতে পারে। যত আপনার বেস হরোস্কোপে স্যাটার্ন এবং আমাদের বৃহস্পতি যত দুর্বল থাকবে, তত বেশি কিন্তু এই প্রবণতা, মানে তামসিক গুণের প্রবণতা এই সময় বেশি বৃদ্ধি পাবে। না হলে কিন্তু আপনাকে নর্মালি যথেষ্ট ব্যালেন্স রাখবার চেষ্টা করবে। অষ্টম দৃষ্টি দ্বিতীয় স্থানে রয়েছে, এবং সেটি বৃহস্পতি বর্তমানে যেখানে অবস্থান করছে তার দ্বাদশে অবস্থান করবে। তো যথারীতি কিছুটা ধনবৃদ্ধি বা ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন কিন্তু এখান থেকে শো করছে, কিন্তু কথা বলার সময় খুব সাবধান, বাক্য প্রয়োগের সময়
মাথা যতই গরম হোক কুবাক্য প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু জায়গাটা নষ্ট হতে পারে। ফোর্থ দৃষ্টি কর্মস্থানে থাকবে, তার ফলে কর্মের জায়গায়ও কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে বলবো ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এই দুটোর থেকেই সচেতন থাকবেন। সাইটিকা জাতীয় সমস্যা থাকলে সাবধান। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল 7th এবং 12th লর্ড 6th হাউসে গোচর করছে, তার ফলে প্রচুর পরিমাণে হিলিং এর যোগ আপনাকে দেবে। হ্যাঁ, সেটা ধরুন কোনো যোগা, প্রাণায়াম, কোনো অল্টারনেটিভ মেডিসিন হতে পারে, জেনারেল মেডিসিনও হতে পারে, তার মাধ্যমে কিন্তু হিলিং এর যোগ এখানে দেখতে পাচ্ছে। বিশেষত যেগুলো ক্রনিক যে ডিজিজ আছে সেগুলো থেকে, বা এরকম কোনো ডিজিজ আছে যেগুলো ধরুন অনেক দিন ধরে আছে, স্পেশালি ডাইজেস্টিভ পোর্শনে, যে কোনোভাবে ডাক্তারবাবু হয়তো বলেছেন যে এটা এবার রিমুভ করা না হলে আর উপায় নেই, আর ওষুধে কাজ হচ্ছে না, তো সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অনায়াসে বেছে নিতে পারেন। মঙ্গল থেকে শনি রয়েছে ষষ্ঠে, এবং শনি থেকে চতুর্থ পঞ্চমের কম্বিনেশনে বৃহস্পতি আছে, এবং বৃহস্পতির একটা প্যাসিভ দৃষ্টি কিন্তু শনির ওপরে পড়তে শুরু করবে মোটামুটি সেপ্টেম্বরের 3rd উইকের পর থেকে, কিন্তু সেটা বেশ কিছুটা শনি তার অ্যাম্বিয়েন্সে চলে আসবে। সুতরাং এই জাতীয় রোগের থেকে কিন্তু হিল পাওয়ার প্রবণতা তৈরি হবে। এটা বললাম একটু আগে, অর্থোপেডিক, ডাইজেশন এবং রিপ্রোডাক্টিভ অর্গানসে কিন্তু অপারেশনের যোগ রয়েছে। বৃহস্পতি অ্যাকচুয়ালি এখানে 8th এবং 11th লর্ড, এখানে 11th লর্ড নিরপেক্ষ, 8th লর্ড যেহেতু রয়েছে এবং 8th লর্ডের দৃষ্টি রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আপনার জেনারেলি আপনার মধ্যে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আনবে, যে পরিবর্তন দ্বারা কিন্তু আপনার শত্রু এবং ডেট এই দুটো কিন্তু লেস হবে। আপনি যদি একটু বেটার দশা অন্তর্দশায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনি বুঝতে পারবেন। তবে যেটা করবেন, যেটা থেকে মুক্তি পাওয়ার মূলত চান্স আছে, সেটা হচ্ছে কোনো ল্যান্ড রিলেটেড কোনো ডিসপিউট থেকে বা কোনো ক্রনিক ডিজিজ থেকে, ইভেন ডেট থেকেও কিন্তু মুক্তি পাওয়ার যোগ আছে। যারা মনে করুন বিভিন্ন রকম ধরুন 9th হাউসে দৃষ্টি রয়েছে, 4th দৃষ্টি, এবং অ্যাসেন্ডেন্টের ওপরেও মঙ্গলের 8th দৃষ্টি রয়েছে। মঙ্গলের 8th দৃষ্টি সবসময় ক্রুকড হয়, মাথায় রাখবেন। তো তার ফলে মাথা গরম করা বা খুব দ্রুত কোনো ডিসিশনে চলে যাওয়া, চিত্তচাঞ্চল্য হওয়া, যদি এগুলো অনুভূত হয় এবং আপনার বেস হরোস্কোপে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও দুর্বল আছে, চন্দ্রও দুর্বল আছে এবং মঙ্গলও দুর্বল আছে, তাহলে কিন্তু অবশ্যই কোনো বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে কিন্তু কাজ করবেন। হ্যাঁ, যারা বিভিন্ন ধরুন বিভিন্ন মেডিকেল প্রফেশন, বিভিন্ন হিলার্স আছেন, বিভিন্ন ডিফেন্স সেক্টরে কাজ করছেন, বিভিন্ন রকম প্লিডার আছেন যারা, তাদের এ সময় কিন্তু খুব ভালো প্রফেশনাল গ্রোথ এবং এক্সেন্ট্রিসিটি কিন্তু দেখা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে বলবো কিডনি রিলেটেড ট্রাবল যদি থাকে, ব্লাড সুগার রিলেটেড ট্রাবল যদি থাকে সাবধান। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন এরকম সময়, যে সমস্ত জাতিকারা আছেন, তারা ডাক্তারবাবু যে সমস্ত প্রিকশনারি মেজার দিয়েছেন সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। এই সময় কিন্তু মানে কোনোভাবেই মেল ফিমেল যিনি হন অ্যাগ্রেশনকে কখনো প্রশ্রয় দেবেন না। হ্যাঁ, কারণ কেতু রয়েছে আপনার 4th হাউসে এবং তার উপর দিয়ে শুক্র পাস করবে, তো তার ফলে কিন্তু সেখানে একটু বিপত্তির সৃষ্টি করতে পারে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 11th এবং 6th লর্ড সে 5th হাউসে পোস্টেড আছে, এবং সে আপনার 7th এবং 10th লর্ড দ্বারা দৃষ্ট রয়েছে, রাহু দ্বারা দৃষ্ট রয়েছে, লগ্নপতি যুক্ত থাকবে। তো যার ফলে ন্যাচারাল গেইন বা গ্রোথ আপনাকে কিন্তু এখানে প্রোভাইড করবে। আপনার জেনারেলি 5th হাউসের যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, জেনারেল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, সার্ভিসে ডেভেলপমেন্ট, কোনো হায়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ এক্সাম, কোনো কারোর সাথে কোনো প্রেম প্রণয় জাতীয় সম্পর্ক,
সেই জাতীয় ক্ষেত্রেও কিন্তু আপনাকে পজিটিভ জায়গা দেবে। তবে সন্তানকে নিয়ে যেহেতু রাহু দৃষ্টি আছে এবং শুক্র আপনার দ্বাদশপতি অলসো, তার ফলে সন্তানকে নিয়ে একটু অতিরিক্ত চিন্তা থাকবে, যেটা কিন্তু পরবর্তীকালে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই অমূলক বলে প্রতিষ্ঠিত হচ্ছে। চিন্তা করুন, লিমিট মানে পর্যন্ত করুন। আপনার কিন্তু এই সময় মানে শত্রু থেকে প্রচুর পরিমাণে আপনি এক্সেমটেড থাকবেন, অর্থাৎ এই জায়গাটা আপনাকে করবে না। এবং কোনোভাবে যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনার কোনো ডেট আছে সেটাকে আপনাকে রিকভার করতে হবে, তাহলে এই সময়টা কিন্তু অবশ্যই তার জন্য মুড পয়েন্ট আর কি কাজে লাগানোর চেষ্টা করুন। হ্যাঁ, এক্সপেন্ডিচারও হাই থাকবে, এমন হতে পারে যে ব্যাপারটা ডেটলেস করে, কারণ 12th হাউসের জায়গা রয়েছে এবং 12th হাউসের দৃষ্টি আছে মঙ্গলের আর কি। তার ফলে এমন হতে পারে যে ডেটলেস করলো আপনাকে। দীর্ঘদিনের কোনো চিকিৎসার জন্য আপনি চিন্তা ভাবনা করছিলেন করব কি করব না, যাব কি যাব না, দেখা গেল যে সেটা আপনি এ সময় কমপ্লিট করলেন। তো সেই সংক্রান্ত জায়গাও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে। অ্যাগ্রেশন খুব বাড়তে পারে, তার্কিক প্রবণতা বৃদ্ধি পেতে পারে। চেষ্টা করবেন কাউকে কোনো অতিরিক্ত কথা দিয়ে বাহবা কেনার মতন টেন্ডেন্সি যেন না তৈরি হয়। অর্থাৎ ইমোশনালি কাউকে বলে দিলেন যে কাজটা আমি করে দেবো, পরে দেখা গেল যে আপনি কোনো কারণে করতে পারলেন না, তখন কিন্তু আপনার সম্মানহানি হতে পারে। বিশেষত সেগুলো যদি কোনো ইমার্জেন্সি জিনিস হয়, কোনো ওষুধপত্র, কোনো বাচ্চার এডুকেশন বা কোনো দরকারি কাগজপত্র, এরকম কিছু যদি হয়, সেই রিগার্ডিং কাজগুলো থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন। শরীরের ক্ষেত্রে একদম আপার ইন্টেস্টাইন এবং লিভারের দিকে নজর রাখবেন। যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু বেশ সাবধানে থাকবেন এ সময়। যাদের প্রস্টেট গ্ল্যান্ডেও প্রবলেম আছে বা ইউরিনারি ব্লাডারে কোনো প্রবলেম আছে, তারাও কিন্তু শারীরিক মানে জায়গাটা থেকে খেয়াল রাখবেন নিজেদের। কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল, সে কিন্তু আপনার 4th হাউসে অবস্থান করবে এবং আপনার 9th হাউসের লর্ড এবং 6th হাউসের লর্ডের দৃষ্টি থাকবে। যদিও বৃহস্পতি দ্বাদশে থাকবে এবং খুব অল্প সময়ের জন্য বৃহস্পতি এবং খুব 1 ডিগ্রির থেকেও কম অংশ সে 19শে অক্টোবর সে প্রবেশ করবে কর্কটের ক্ষেত্রে। কিন্তু সেটাতে যে খুব লাভের লাভ কিছু হবে সেটা নয়, যখন আলোচনা করব বা আমি কিছুদিন আগে একটা হিন্ট দিয়েছিলাম সেই সংক্রান্ত জায়গা কিন্তু দেবে না। দেখুন 4th হাউসে মঙ্গল মানে 4th থেকে সে 7th-কে দেখবে, 4th-এর থেকে সে 7th মানে 10th এবং 11th-কে দেখবে। তো 10th 11th-এ সমস্যাটা এতটা নয়, কারণ সেগুলো 11th-এর ক্ষেত্রে ব্যাপারটা নিরপেক্ষতা থাকে কিছুটা, যদিও শুক্র নিচ থাকবে 9 তারিখ থেকে 9th অক্টোবর থেকে, তথাপি বলবো কিছুটা নিরপেক্ষতা থাকে। কিন্তু তার 10th হাউসের দৃষ্টি তার নিজের ঘরে আছে, কোনো অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, ন্যাচারাল কেন্দ্রকোণের প্ল্যানেট, কিন্তু 7th হাউসের দৃষ্টি থাকছে এবং সেই ঘরের অধিপতি সেখান থেকে তৃতীয় রয়েছে এবং অষ্টম এবং নবমের জাংচারের ক্ষেত্রে অবস্থান করবে। তো সেদিক থেকে কিন্তু প্রচুর কাজের মধ্যে মানে আড়ষ্ঠতা বা কনস্ট্রেন্স তৈরি করবে। কিন্তু সেই জায়গায় মানে জেনারেল যে কাজগুলোর ব্যতিরেকে যদি নতুন কোনো কাজ এ সময় হাতে নেন, সেগুলো কিন্তু এক্সিকিউশন করতে দেবে না। জেনারেলি কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট কিন্তু দেবে, যেগুলো চলছে। হাউস বা ভেহিকেল থেকে কিন্তু কিছুটা পজিটিভ জায়গা রয়েছে, বাট 9 তারিখের পরে 9th অক্টোবরের পরে কিন্তু ভেহিকেল থেকে সাবধান থাকবেন। ফ্যামিলির মধ্যে কিন্তু খুব বেশি রকম ব্রিচ অফ ট্রাস্ট হওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে যাচ্ছে এখানে, সেই নিয়ে সাবধান। স্পাউসের সাথে সম্পর্কের অবনতি এবং সব থেকে বেশি খেয়াল রাখবেন যে হাউসহোল্ড যে বিভিন্ন রকম গুডস আছে, বিভিন্ন রকম শার্প অবজেক্ট আছে, বিভিন্ন ধরুন গ্যাস আছে, বার্নার আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডস রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রত্যেকেই সচেতন থাকবেন। বাচ্চা থাকলে তো তাকে অবশ্যই সচেতনে রাখবেন, এখান থেকে সমস্যা তৈরি করতে পারে। এই দৃষ্টি আপনার 11th হাউসে আছে, তো ন্যাচারাল কিছুটা ধনবৃদ্ধি করতে পারে। বিশেষত অক্টোবর মাসের
যখন রবিও এখানে এসে ঢুকবে তখন আপনি হয়তো ভাবছেন যে নিচ থাকবে তুলার ঘরে মিড অক্টোবরের পরে, কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছুটা ফাইন্যান্সিয়াল গেইন দেবে আপনি যদি বেটার দশায় থাকেন। অ্যাংজাইটি এবং হাইপার টেনশন এবং যাদের ক্ষেত্রে হার্ট ডিজিজগত সমস্যা আছে তারা কিন্তু এ সময় বেশ সাবধানে থাকবেন, বা যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, সেটা পেইন হতে পারে বা বিভিন্ন রকম হরমোনাল আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডস জাতীয় সমস্যা আসতে পারে, সেগুলো থেকেও কিন্তু সাবধান থাকবেন। সাইটিকা জাতীয় সমস্যা থাকলে কেয়ারফুল থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রেও মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, 4th 9th লর্ড, সে 3rd হাউসে গোচর করবে। 3rd হাউসে মঙ্গলের গোচরকে জেনারেলি বেটার বলা হয়, কিন্তু এখানে কতগুলো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে 5th এবং 8th লর্ড বৃহস্পতি, তার দৃষ্টি আছে, এবং 8th লর্ডের যেহেতু দৃষ্টি আছে, 8th লর্ড এই কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সেখানে শনিও আছে। শনি ন্যাচারালি অষ্টমে বসে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এবং ঘর কোনটা, শুক্রের ঘর 10th হাউস, রবি থেকে 10th হাউস, তো কর্মের জায়গায় কিন্তু একটা বেশ বড় রকম ট্রান্সফরমেশন, কিন্তু পজিটিভ ট্রান্সফরমেশন শো করছে যদি প্ল্যানেট একটু বলবত্তা বেটার থাকে বা আপনার যদি দশা অন্তর্দশা কম্পারেটিভলি বেটার থাকে। এবং 5th হাউসেরও লর্ড জুপিটার, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জেনারেল ডেভেলপমেন্ট বা জেনারেল প্রোগ্রেশন, প্রসপেক্টিভ ক্যারেক্টার, সেগুলোও কিন্তু এক্ষেত্রে পজিটিভ শো করছে, সেটাও কেউ কিন্তু উপেক্ষা করার মতো নয়, বেটার আছে। স্টুডেন্ট যারা আছেন, হায়ার এডুকেশনের জন্য যারা পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো আছে। এবং সব থেকে বড় কথা, শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি দশম ঘরে রয়েছে, মঙ্গলেরও অষ্টম দৃষ্টি আপনার দশম ঘরে রয়েছে, তো কাজের জায়গায় কিন্তু আপনাকে বেশ রেসপন্সিবিলিটি এবং উদ্যম নিতে হবে, এবং সেটা দশা অন্তর্দশা এবং ছক বেটার হলে সেটা কিন্তু মানে ব্লেসিং ইন ডিসগাইজ আর কি, পরিষ্কার ভাষা, সেটা পরবর্তীকালে কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবে। কর্মে ব্যাপক পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্ট হচ্ছে, এবং গ্রহণের মধ্যেখানে হচ্ছে, এখানে লুনার এক্লিপস হয়ে যাবে 7 তারিখ, তারপরে সোলার এক্লিপসও আছে 21 তারিখ, সুতরাং আপনাকে কাজের জায়গায় কিন্তু বেশ গুরুভার এক্ষেত্রে আপনাকে নিতে হবে। চেষ্টা করবেন যেটা, সেটা হচ্ছে কোনো রকম আপনার সিনিয়র অথরিটি যিনি আছেন কোনো রকম ইনসাবঅর্ডিনেশন যাতে না হয়, বিশেষত যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন। 4th দৃষ্টি আপনার 6th হাউসে রয়েছে, এর ফলে ন্যাচারাল আপনার ডিজিজ বা এনিমি এরাডিকেশন কিন্তু সে করতে থাকবে, এবং বেশ কিছু ক্রনিক ডিজিজ যেগুলো আপনাকে অহরহ মানে দুশ্চিন্তায় ফেলে, সেই ধরনের ডিজিজগুলো কিন্তু ঠিক করবার জন্য বেটার আছে। এই টাইমটা কিন্তু একটু চ্যালেঞ্জিং আছে, কারণ শুক্র আপনার 10th হাউসের লর্ডও কিন্তু নিচ থাকবে, সেটা এন্টায়ার অক্টোবর মাস, এবং নভেম্বর মাস পড়তে পড়তে সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। তো যাই হোক, এই সময়টা চেষ্টা করবেন খুব বড় কোনো অপশন না পেলে জব চেঞ্জ না করাটাই কিন্তু বাঞ্ছনীয়। বোথ লিভার এবং প্যানক্রিয়াসের দিকে নজর রাখবেন। যাদের ক্ষেত্রে হেভি কনস্টিপেশন বা কোনোভাবে অপারেশন হয়েছে, কোনো কোলন জাতীয় বা অ্যানাসে কোনো অপারেশন হয়েছে, তারা কিন্তু এ সময়টা সাবধান। যাদের চোখের ক্ষেত্রে দৃষ্টিশক্তি বয়সের সাথে সাথে কমছে, যে কোনো কারণে হোক, তারা এই ফেজটাতে কিন্তু চিকিৎসকের মানে পরামর্শ নেবেন, এবং শোল্ডারের অর্থোপেডিক পোর্শনের কিন্তু নজর দেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd এবং 8th লর্ড মঙ্গল 2nd হাউসে অবস্থান করছে, এবং পরবর্তীকালে সে লগ্নপতিকে সাথে নিয়ে অবস্থান করবে, তো এটিকে কখনোই খুব একটা পজিটিভ গোচর বলা যায় না। মঙ্গলের অবস্থান এক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে, আপনার পরিবার বা কাছের লোকের মধ্যে ডিসইন্টিগ্রেশন তৈরি করবে, অর্থাৎ একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, কর্কশ বাক্য বিনিময়। জন্মছকে যদি মঙ্গল এবং করসপন্ডিং জুপিটার বলি না থাকে, তাহলে কিন্তু এর মাত্রা অনেক দূর পর্যন্ত যেতে পারে, এবং অত্যন্ত অশালীন ভাষা বা ব্যবহারিক যে
প্রবৃত্তি থাকে সেটাও কিন্তু অত্যন্ত নিম্ন রুচি বা নিম্ন মানের হওয়ার কিন্তু যোগ এ সময় আছে। এবং এক্ষেত্রে যেটা করে যে ইন্টারনাল কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন কিন্তু পরিবার বা খুব কাছের লোকের মধ্যে নষ্ট করে দেয়। ইভেন এমন হতে পারে কোনো ব্যক্তি হয়তো দিনের মধ্যে একটা বড় সময় অফিসে থাকেন বা কাজের জায়গায় থাকেন, সেক্ষেত্রে সেটিই কিন্তু তার বাড়ি হিসাবে পরিগণিত হবে এবং সেক্ষেত্রেই কিন্তু তার সেখানকার পরিবেশ নষ্ট হতে পারে। অর্থাৎ যেখানে আপনি আপনার প্রধান সময়ের একটা কম্প্রিহেন্সিভ টাইম সেখানে আপনি কাটান, সেই পরিবেশকে কিন্তু মেনটেন করবার দায়িত্ব আপনার উপরে থাকছে। মঙ্গলের ফোর্থ দৃষ্টি ফিফথ হাউসে থাকবে এবং সেই ঘরের অধিপতি শনি এখন বকরি হয়ে সে নবাংশে সিংহ এবং তারপরে কর্কটের ঘরে অবস্থান করবে 3রা অক্টোবরের পর থেকে। তার ফলে সন্তানকে দিয়ে অহেতুক দুশ্চিন্তা বা সন্তানকে নিয়ে কম্পারেটিভ চিন্তা, ও এরম করছে তো ওকেও করতে হবে, বা বিভিন্নভাবে তাকে উপমা দিয়ে তাকে ছোট করা, এই ধরনের কুরুচিকর কিছু মানসিকতা কিন্তু এ সময় তৈরি হতে পারে। সেই বিষয়ে সাবধান থাকবেন। মানে কাউকে বকাবকি করলেও তার মধ্যে যেন একটা কনস্ট্রাকটিভ দিক থাকে, সেটুকু মাথায় রেখে বাচ্চাদের সাথে বিহেভিয়ার করবেন, না হলে বিহেভিয়ার টার্নস টু বি মিসবিহেভিয়ার এবং তার সাথে ইনক্যাপাসিটিকেও কিন্তু দর্শাবে। এবং ল্যাক অফ ইন্টেলিজেন্সের কারণে আপনার মধ্যে কিন্তু আপনি সমস্ত কাজের মধ্যে ফাম্বল করে ফেলবেন এবং কাজকে ঠিক করে এক্সিকিউট করতে পারবেন না, সব থেকে বড় ব্যাপার। এবং এখান থেকে 9th হাউসে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে এবং সেটি শুক্রের ঘর এবং সেই ঘরের অধিপতি কেতু যুক্ত থাকবে, আপনার দ্বাদশে থাকবে এবং পরবর্তীকালে আপনার অ্যাসেন্ডেন্টে নেমে এসে নীচ হবে। তো যার ফলে আপনার মধ্যে প্রচুর পরিমাণে ইগো, অ্যাঙ্গার এবং কাছের লোকের সঙ্গে বেশি পরিমাণে চ্যালেঞ্জ, তর্ক, অল্টারকেশন, বা ধরুন যদি খুব খারাপ দশায় থাকেন তাহলে ঋণ চাওয়ার একটা অভ্যাস কিছু লোকের থাকে, দেখবেন সেটা সেই ধরনের প্রকৃতি এ সময় তৈরি হবে। হ্যাঁ, তো এক ধরনের শারীরিক ক্ষেত্রে এবং স্পাউসের সাথেও সম্পর্ক নষ্ট হবে। শারীরিক ক্ষেত্রে হাইপার টেনশন বা বিভিন্নভাবে ব্লাড থিনার ইউজ করবার মতন পরিস্থিতি এরকম তৈরি হতে পারে, প্রবাবিলিটি রয়েছে। তার ফলে যাদের মধ্যে অতিরিক্ত হেফটি এবং বাল্কি আছেন তারা কিন্তু ডাক্তারবাবু পরামর্শ অনুসারে ওয়েট রিডাকশনের ওবেসিটি আছেন, ওয়েট রিডাকশনের চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার থেকে কিন্তু কোনোভাবে কোনো বিষক্রিয়া হতে পারে, ফলে উল্টোপাল্টা জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। এবং বক্তব্য বলার ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধান, নাহলে সেখান থেকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা তৈরি হয়ে আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে এবং মানি ব্লকিংও করতে পারে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 7th লর্ড সে ফার্স্ট হাউসে গোচর করছে। তো ফার্স্ট হাউসে মঙ্গল যখন অ্যাসেন্ডেন্টে থাকে তো জেনারেলি সে কনভিকশন দেয়, সে স্ট্রেংথ দেয়, সে স্ট্যামিনা দেয়, কনফিডেন্স দেয়, একটা গতি দেয়। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে রাহুর দৃষ্টি থাকলো, রাহু এক্ষেত্রে পজিটিভ কিছুটা হিসেবে গণ্য হবে। তার ফলে ইনার্শিয়া, যদি অ্যাসেন্ডেন্টের লর্ড কোনোভাবে কোনো জলকারক ঘরে রাহুযুক্ত অবস্থায় বকরি না থাকে তাহলে কিন্তু সেটি দৃষ্ট হচ্ছে না। এক্ষেত্রে 80% ক্ষেত্রেই কিন্তু আপনি এক্সেমটেডই থাকছেন, আপনার কোনো প্রবলেম দেখছি না এই ধরনের ইনার্শিয়া, লেজিনেস এগুলো থেকে আর কি। বরঞ্চ গতি থাকবে, একটু ইগো, অ্যাঙ্গার এবং একটু ডমিনেশন, জেদ থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গা বেটার শো করছে এক্ষেত্রে। অর্থ সম্পদ সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বিস্তার দেবে। ওভারবার্ডেন কিছুটা করবার প্রবণতা কিন্তু এক্ষেত্রে তৈরি করতে পারে। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে হঠাৎ করে কাউকে কোনো প্রমিস করে ফেলা, এই জাতীয় জিনিসগুলো করবেন না। হাই রেসপন্সিবিলিটি দেবে, কারণ 8th হাউসে মঙ্গলেরও দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে, দৃষ্টির ওভারল্যাপিং হচ্ছে এবং সেই শুক্র কেতুযুক্ত এবং পরে নিচ থাকবে। লগ্নাধিপতিও দ্বাদশে অবস্থান করবে নিচ হয়ে। হাই রেসপন্সিবিলিটি দেবে এবং প্রচুর অ্যাবোর্টিভ কাজ করতে হতে পারে। কাজে গেলেন, সম্পূর্ণ কাজ করলেন, পরে দেখলেন যে সেই কাজের খুব একটা কোনো মূল্যমান থাকছে না। এই ধরনের ট্রাভেলিং আছে প্রচুর।
অ্যাংজাইটি হাইপার টেনশন দিতে পারে, খুব বেশি রকম যাদের মানে টেন্ডেন্সি আছে সেটা কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, বিদেশে বাণিজ্য, তবে ডকুমেন্টস রিলেটেড যদি কোনো ডিসপিউট এ সময় যদি বুঝতে পারেন যে যাওয়ার ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু একটু আগে থেকেই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লিভার এবং প্যানক্রিয়াসের দিকে নজর দেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 6th এবং 1st হাউসের লর্ড সে 12th-এ গোচর করবে। 12th-এ গোচর জেনারেলি আমরা একটা বেসিক কনসেপশন আছে, একটু নেগেটিভ বলা হয়, কিন্তু মঙ্গলের এখানে 4th দৃষ্টি 3য় থাকবে, তার ফলে জেনারেলি আপনাকে একটু এন্ডেভার, একটু দৃঢ়তা, একটু চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা এগুলো কিন্তু তৈরি করবে, কারণ মঙ্গলের সেটি তুঙ্গস্থান। এবং তারপরে বিদেশের বা যারা ট্রেডিং করছেন, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিন্তু বেটার আছে। যারা বিভিন্ন রকমের ট্রাভেলিংয়ের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, রেস্টুরেন্ট, কোনো রোমিং রেস্টুরেন্টের ব্যবসা করছেন, ধরুন খাবার গাড়ি নিয়ে বিভিন্ন ব্যবসা করছেন, যারা একাধিক আউটলেট আছে যাদের এরকম ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দিতে পারে। বা দূরে গিয়ে, বা আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো হোটেল ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কিন্তু এ সময় পজিটিভ ইফেক্ট আপনি পাবেন। নিজেদের দেশেও তার বাইরেও বিভিন্ন রকম ট্রেডিং, বিভিন্ন বিদেশে কাউন্সিলিংয়ের ব্যবসা, এই ধরনের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। ট্রান্সপোর্টের ব্যবসাও ক্ষেত্রেও কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে। যারা সার্ভিস করেন যেরকম জায়গায় হোক, তাদের কিন্তু একটু আনসার্টেনটি দেবে এই সময়টা, কারণ 10th হাউসের লর্ড সে কিন্তু অ্যাকচুয়ালি তার এখানে একটা গ্রহণ সংগঠিত হবে, ফলে পরবর্তী 72 ডেজ আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার ফল দেবে না কাজের জায়গা, এবং চ্যালেঞ্জেস আসতে পারে, তো সেই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। যারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন রিগার্ডিং কাজ করছেন তাদের জন্য কিন্তু, বা এনজিও চালাচ্ছেন তাদের জন্য বেটার সময় আছে। প্রচুর ব্যস্ত রাখা এবং অহেতুক পরিশ্রম করা, যেটা একটু আগে তুলার ক্ষেত্রেও বলছিলাম, যে অ্যাবোর্টিভ ওয়ার্ক করা, যে কাজের কিন্তু খুব একটা পজিটিভ আপগ্রেডেশন বা পজিটিভ ফিডব্যাক এক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। লোয়ার লিমসের ক্ষেত্রে কোমর থেকে একদম পা পর্যন্ত অর্থোপেডিক জায়গায় নজর রাখবেন। যাদের ক্ষেত্রে ডিপ মাসেলে কোনো রকম মাসেল কন্ট্রাকশন হোক বা অন্যরকম কিছু সমস্যা রয়েছে, রিউমেটয়েডের প্রবলেম আছে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। ভেহিকেল থেকে সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th এবং 12th লর্ড সেই 11th হাউসে গোচর করছে, ফলে জেনারেলি স্লাইটলি একটুখানি আয় বৃদ্ধি করবে, এবং 5th মানে স্থানে দৃষ্টি আছে তার, জেনারেল দৃষ্টি, তার 7th দৃষ্টি, এবং 6th স্থানেও দৃষ্টি আছে, তার ফলে জেনারেল ডেভেলপমেন্ট, সন্তানদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতিও এ সময় দৃষ্টি হচ্ছে। সন্তানদের হায়ার এডুকেশনের জন্য কিন্তু এক্সপেন্ডিচারও শো করছে, যারা পড়তে চাইছেন দূরবর্তী কোনো স্থানে, সেটাও কিন্তু অবশ্যই হবে, কিন্তু অর্থ খরচ অনেক বেশি হবে। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করতে পারেন, সেটা একটু দূরবর্তী স্থানেও করতে পারেন, সেটা আপনার জন্য ভালো ফল দেবে। কর্মে একটু নিশ্চয়তার অভাব দেখা যেতে পারে। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড বুধ সে কিন্তু মঙ্গলের সাথে অবস্থান করবে, তো সেই ঘরে শুক্র অবস্থান করবে নিচ হয়ে, তো তার ফলে আপনি যে সমস্ত কাজ, মূলত অ্যাডভাইজারি, কাউন্সিলিং, এডুকেশন রিলেটেড কাজ, বা ধরুন ফুড ইন্ডাস্ট্রিতে কাজ যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সন্তর্পণে এই সময়টা কাটাতে হবে, এবং একটু নিশ্চয়, একটু ইনসিকিউরিটি বোধ এ সময় কিন্তু তৈরি করতে পারে। সূর্য যখন চলে আসবে নিচ হয়ে এবং মঙ্গল থেকে অনেকটা দূরে থাকবে, তা সত্ত্বেও আপনাকে কিন্তু লাস্ট মানে ধরুন অক্টোবর মাসের 17-18 তারিখের পর থেকে কিন্তু আপনি নর্মাল যে সাপোর্ট, যেটাকে আমরা বলি যে লাক সাপোর্ট বা মুক্তমুখ,
নাইন্থ হাউসের লর্ড রবি আছে, সেখানে কেতু অবস্থান করছে, তো সে নিচ হয়ে অবস্থান করবে, বুধও সেখানে থাকবে 10th হাউসের লর্ড। তার ফলে মিস ডাইরেকশনাল এনার্জি হতে পারে এবং বহু জায়গায় কিন্তু ভুল পদক্ষেপ নেবেন। সুতরাং ওই সময়টা অন্তত রবির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত, কার্তিক মাসের প্রথম 10 দিন একটু সাবধানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আর কি। একটা জেনারেল একটা ইনসিকিউরিটি বোধ যত দিন যাবে সেটা কিন্তু একটু বাড়তে থাকবে আপনার ক্ষেত্রে। বৃহস্পতিও নেমে আসবে কর্কটের ঘরে, তো জেনারেল ইনসিকিউরিটি বোধ এবং কাজের জায়গায় একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন কিন্তু আপনাকে দেবে। অন্তত সেটা আপনি অক্টোবর মাসের 12-13 তারিখের পর থেকেই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। তো দশা অন্তর্দশা বেটার হলে সেটাকে শুড ক্যাচ। এবং যারা বিভিন্ন বিনিয়োগ করবার কথা চিন্তা করছেন কোনো ব্যবসায়, তাদের আমি বলবো মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত এই 2 মাস কোথাও বিনিয়োগ না করা, তারপরে সেটা তার ছক অনুসারে দেখে বুঝে, আমি এটা জেনারেল বললাম, না করাটাই 80% লোকের জন্য, মানে ধনু লগ্নের ক্ষেত্রে যদি লগ্ন দেখে দেখেন তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 11th লর্ড 10th হাউসে থাকবে। দেখুন 10th হাউসে যদি প্ল্যানেট থাকে এবং সে যদি তার তুঙ্গস্থান মানে নিজের মানে লগ্ন থেকে 10th হাউস এবং নিজের মূল ত্রিকোণ থেকে 7th হাউসে আছে, এবং সেটা কিন্তু অবশ্যই কিছুটা ডাইরেকশনাল স্ট্রেংথ তাকে দিয়ে দিচ্ছে। তো তার ফলে 4th দৃষ্টি সে তার অ্যাসেন্ডেন্টের ওপরে থাকবে, তো জেনারেলি স্ট্রেংথ দেবে, স্ট্যামিনা দেবে, কনভিকশন দেবে, পাওয়ার দেবে, এবং অনেক প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতন ক্ষমতা কিন্তু সে প্রদান করবে। স্যাটার্ন এই মুহূর্তে আপনাকে কিন্তু ফুল ফ্লেজেডলি নেগেটিভ ফল প্রদান করবে, বিশেষত কাজের ক্ষেত্রে অতি বিলম্ব প্রদান করবে, কোনো কাজ সহজে এক্সিকিউশন হবে না, সেক্ষেত্রে কিছুটা মানে বলা যেতে পারে আশার আলো, সেটা কিন্তু এই মার্সের ইফেক্ট আপনাকে দেবে। অন্তত 20-25% মতন নেগেটিভিটি কম করতে পারবেও। জেনারেল ইনকাম কিন্তু বৃদ্ধি করবে, 8th দৃষ্টি 5th হাউসে আছে, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে, গৃহ নিয়েও কিন্তু একটুখানি সাবধান থাকবেন, মঙ্গলের ডিরেক্ট দৃষ্টি আছে 4th হাউসে। তো যতটা পারবেন বাড়ির মধ্যে শান্তি স্থিতি বজায় রেখে কাজ করবার চেষ্টা করবেন। কোনো বিবাদাত্মক কথা বলা বা সেই কথাকে প্রশ্রয় দেওয়া, বা কেউ যদি সেভাবে বলতে অভ্যস্ত থাকে তাহলে তাকে ইগনোর করা, যাতে বাড়িতে শান্তি বজায় থাকে সেটার প্রতি নজর দেবেন। স্পাউসের সাথেও কিন্তু সম্পর্ক এ সময় গন্ডগোল হবে, বিশেষত অক্টোবর মাসের ফার্স্ট উইকটা চলে গেলে 4-5 তারিখের পর থেকে সেই ব্যাপারেও কিন্তু কেয়ারফুল থাকবেন। এবং সন্তানদের যদি হায়ার স্টাডিজ বা সেই রিগার্ডিং কোনো বয়স এখন থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু অতিরিক্ত অর্থ বা কন্টিনজেন্সি মানির কিন্তু ব্যবস্থা রাখবেন। এ সময় যোগাযোগ আসবে বেশ কিছু ভালো, সেটা যাতে তারা পড়তে পারে সেই রিগার্ডিং চেষ্টা অবশ্যই করবেন। যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সাথে যুক্ত আছেন, বিশেষত কোনো মেটাল ম্যানুফ্যাকচারিংয়ের সাথে, বা ধরুন কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ব্যবসা করছেন, বা কোনো ফার্মাসিউটিক্যালস, কোনো ড্রাগ মেডিসিন এসবের ব্যবসা করছেন, তাহলে তাদের কিন্তু এ সময় কম্পারেটিভলি বেটার ফল দেবে। কিন্তু আপনি যদি নিজেই মানে এমন হতে পারে যে আপনি কোনো প্যাথোলজিক্যাল সেন্টার চালাচ্ছেন এবং আপনি নিজেই প্যাথোলজিস্ট একজন, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। কিন্তু আপনি যদি অন্য কোনো মানুষকে দিয়ে সেটা করেন, সেক্ষেত্রে আপনার মানে প্রফিট মার্জিন অনেকটা বেশি এ সময় থাকবে। বস্ত্রের ব্যবসা যারা করছেন বিভিন্ন গভর্নমেন্টসের, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কম্পারেটিভলি বেটার আছে। প্যানক্রিয়াস থেকে সাবধান থাকবেন এবং বাম দিকের কিডনি। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd এবং 10th লর্ড মঙ্গল, সে কিন্তু আপনার 9th হাউসে গোচর করবে, এবং 9th হাউসে গোচর করে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, সেটি মঙ্গলের তুঙ্গস্থান। তো জেনারেলি এই সময় বিভিন্ন ইমুভেবল পারপাসে, ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা, বা লং টার্মে সন্তানদের জন্য ইনভেস্ট করা, বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের
শরীরের জন্য বা তাদের শরীর ঠিকঠাক করার জন্য ইনভেস্ট করা, দূরবর্তী স্থানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, সেই রিগার্ডিং ইনভেস্ট করা, বাচ্চাদের হায়ার স্টাডিজের রিগার্ডিং ইনভেস্টমেন্ট করা, সেগুলো কিন্তু বেটার আছে। এবং বৃহস্পতি সে আপনার অ্যাকচুয়ালি সেকেন্ড এবং 11th লর্ড, তো সেই সেকেন্ড এবং 11th লর্ডের জুপিটারের দৃষ্টি মঙ্গলের ওপরে আছে। তো জেনারেলি, এবং রাহু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে বসে রয়েছে, তো জেনারেলি কিন্তু আপনার কিছুটা হলেও অন্তত দশা যদি বেটার থাকে তাহলে অবশ্যই দশাগত কারণে আপনার ইনকাম কিছুটা রেইজ করবে এবং বেশ কিছু কানেকশন আপনাকে দেবে। আপনি শুধু যেটা করবেন না সেটা হচ্ছে কাউকে বেশি উচিত কথা বলতে যাবেন না, ঠিক আছে? যদি সেরকম যদি খুব গন্ডগোল দেখেন তাহলে একবার বলে থেমে যাবেন, কনসিকুয়েন্স চিন্তা করে কথা বলবেন না, নাহলে কিন্তু সমস্যা অনিবার্যভাবে আপনার কাছে কিন্তু এসে উপস্থিত হবে। হায়ার এডুকেশন দেখুন, 9th হাউস অ্যাকচুয়ালি কি শো করে, বিভিন্ন রকম জার্নি শো করে, হায়ার এডুকেশনের জন্য জার্নি শো করে, ধর্মস্থান আমাদের আইডেন্টিটিকে শো করে, পিতৃস্থানকে শো করে, তার সাথে মনে করুন বিদেশে গিয়ে কোনো উচ্চশিক্ষা নেওয়া বা অতি উচ্চশিক্ষা নেওয়া, সেই সংক্রান্ত কোনো জায়গাকে শো করে। তো সেই সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। এবার বিদেশ বলতে কিন্তু আমি কোনো পলিটিক্যাল কোনো জায়গা বলছি না যে ম্যাপ এটা বাউন্ডারি, বিদেশ বলছি আপনার জন্মস্থান থেকে 200 কিলোমিটার দূরে। আমাদের দেশেই অসংখ্য ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেখানেও যদি মনে করেন সেখানেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু বেটার ফল অবশ্যই প্রদান করবে। তাছাড়া আর্ট অ্যান্ড কালচারের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার ফল দেবে। এবং বিদেশে যারা কাজের চেষ্টা করছেন বা ধরুন কোনো ব্যবসার কোনো ট্রানজাকশন এরকম কিছু চিন্তা করছেন, তাদের জন্যও কিন্তু ভালো সময় আছে। এই সময় কিন্তু আপনার লাক বা ফরচুন সেটা কিন্তু কিছুটা আপনার ফরে কাজ করবে। আমি বলবো অন্তত 55 থেকে 65% কাজ করবে আপনার ক্ষেত্রে। যদি একটু দশা বেটার থাকে তাহলে তো অবশ্যই সেটা দেবে, এবং কিছু বেটার ব্লেসিংসও আপনাকে কিন্তু দেবে। এবং বুধও আপনার সেক্ষেত্রে 5th এবং 8th হাউসের লর্ড, সেও কিন্তু এসে প্রবেশ করবে। তার ফলে কাজের জায়গায় কিন্তু আপনার খুব বড় রকম ট্রান্সফরমেশন শো করছে, এবং সেটা খুব পজিটিভ ট্রান্সফরমেশন শো করছে। দেখুন, সিংহ এবং কুম্ভ দুজনের ক্ষেত্রেই একে অপরের সমসপ্তমে, দুজনেরই কিন্তু কাজের জায়গায় ব্যাপক ট্রান্সফরমেশন শো করছে। প্রথম ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অনেক ডিপ্লোমেসি বা অনেক শ্রুডনেসটাকে নেগেটিভ অর্থে ভাববেন না, এটা পজিটিভ অর্থে খুব কৌশলে ভাবে সেই জায়গাটা তৈরি হবে। আর এক্ষেত্রে অনেকটা এমফেসাইজ করে সেই জায়গাটা তৈরি করতে হবে। দুটোর মধ্যে এইটুকুই হচ্ছে মূলগত পার্থক্য। শরীরের ক্ষেত্রে বলবো একদম স্টমাক থেকে আপার ইন্টেস্টাইন পর্যন্ত নজর দেবেন। যাদের ক্ষেত্রে টক জাতীয় খাবার বা ময়দা, দুধ এগুলো খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে চিকিৎসকের দ্বারা, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন। হার্টের আপার পোর্শনের দিকে নজর দেবেন, যাদের সাইনাস জাতীয় সমস্যা রয়েছে বা থাইরয়েডের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যে সেফটি প্রিকশন ডাক্তারবাবু নিতে বলেছেন সেগুলো নেবেন। ওবেসিটি সংক্রান্ত সমস্যা থেকে যদি ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো যদি সমস্যা থাকে, সেগুলো কন্ট্রোল করার যা পন্থা পদ্ধতি বলেছে সেগুলোও কিন্তু মেনে চলবার চেষ্টা করবেন। বাচ্চাদের নিয়ে অতিরিক্ত উচ্চাশা এ সময় পোষণ করবেন না। ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে নজর দেবেন। আচ্ছা, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড এবং 9th হাউসের লর্ড সে 8th গোচর করছে। তো এক্ষেত্রে কিন্তু একটা হিউজ ট্রান্সফরমেশন শো করছে। বৃহস্পতি এক্ষেত্রে লগ্নপতি এবং 10th হাউসের লর্ড, তার দৃষ্টি আসছে এবং 9th হাউসের লর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। বুধ যোগাযোগ হচ্ছে 4th 7th এর সাথে, এবং রবি এক্ষেত্রে 6th হাউসের লর্ড, তার সাথেও শেষের দিকে কানেকশন হচ্ছে। তো আপনার কাজের জায়গা, সার্ভিসের জায়গা, আপনার বাসস্থানগত জায়গা, আপনার ধরুন
স্পাউসের সাথে তার জায়গায় সব জায়গায় কিন্তু একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন এক্ষেত্রে শো করছে। এবং রাহু এখন মোটামুটি যেখানে থাকবে, আপনি শুধু চেষ্টা করবেন আপনার রাহু এবং স্যাটার্ন দুজনের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার কথাবার্তা বা আপনার যে স্পিচ যখন কারোর ক্ষেত্রে দেবেন বা কোঅর্ডিনেট করবেন, সেক্ষেত্রে যেন সংযমী থাকে। কথা বলতে বলতে ধরুন কোনো তর্কে জড়িয়ে গেলেন, কোনো কুতর্ক করছেন, এবং ঠিক আছে হতে পারে উল্টো দিকের লোক ভুলই বলছে, আপনাকে সেটা দেখানোর দরকার নেই, আপনি সেখান থেকে নিজেকে রিফ্রেইন করে বেরিয়ে আসবেন। দৌড়ঝাঁপ বৃদ্ধি হবে। তৃতীয় স্থানে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, এবং আপনার শনিরও অ্যাসেন্ডেন্টে থেকে তৃতীয় স্থানে দৃষ্টি রয়েছে। তো প্রচুর পরিমাণে কাজের জন্য, ধরুন ইন্টারভিউ ফেস করা বা নতুন চাকরিতে ঢুকেছেন তার জন্য সেই জায়গার সাথে কিছুটা অ্যাকাস্টম হওয়ার জন্য একটু অতিরিক্ত কাজ করা, দৌড়ঝাঁপ করা, সবার কথা শোনা, পরিস্থিতির সাথে নিজেকে আস্তে আস্তে নিউট্রালাইজ করা, সেগুলো করতে দেখবেন ইনিশিয়ালি বেশ কিছু অতিরিক্ত কাজ করতে হবে, কিন্তু আপনি সেটাতে বোর ফিল করবেন না কখনো। আপনি খুব অনায়াসেই কাজগুলো কিন্তু করতে পারবেন, কারণ বৃহস্পতির গোচর আপনার ফেভারে রয়েছে। আচ্ছা, এ সময় কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন, বাণী এ সময় অতিরিক্ত কর্কশ এবং তীক্ষ্ণ হয়ে যেতে পারে, এবং তার ফলে সেখান থেকে ভীষণ পরিমাণে একটা স্পোরাডিক অ্যাঙ্গার এবং তার থেকে একটা বলতে পারেন সিনক্রেট সিচুয়েশন তৈরি হতে পারে। বিভিন্ন এক্সপেন্ডিচার বা আনওয়ান্টেড এক্সপেন্ডিচারের সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে সেই রিগার্ডিং। তবে অবশ্যই সেটা কিন্তু ভবিষ্যতের জন্য সুখকর হবে, বিশেষত যদি এক্সপেন্ডিচার আপনি কোনো কারোর হেলথ ইস্যুতে বা কোনো প্রপার্টি ইস্যুতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ ফল দেবে। স্পাউসের সাথে কিন্তু এ সময় ইডিওলজিক্যাল ডিফারেন্স অনেক বেশি হবে, এবং যদি ছকগত দুর্বলতা থাকে, অন্তত কোনো একজনের তো যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ব্যবহারিক দুর্বলতাও সেক্ষেত্রে প্রকাশ পাবে, এবং একটু অতিশয় তীক্ষ্ণ কথাবার্তা বলার কিন্তু সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। ইনলজের থেকেও কিন্তু সমস্যা আসার এক্ষেত্রে যোগ আছে, সেই বিষয়েও সাবধান থাকবেন। চেষ্টা করবেন যে কোনো জায়গায় যেখানেই দেখছেন কোনোভাবে মানে কোনো বাকবিতণ্ডা বেড়ে যাচ্ছে, কোনো বিতর্কিত কথা চলে আসছে, সেখান থেকে নিজেকে কৌশলে সরিয়ে নেবেন, নাহলে কিন্তু ওখানের মধ্যে আপনি একটা জড়িয়ে যাবেন কোনো না কোনোভাবে। সন্তানকে নিয়ে এ সময় ভীষণ উচ্চাকাঙ্ক্ষা এবং কিছুটা বলতে পারেন যে একটু শো অফ করবার মতন, মানে প্লেইং টু দ্য গ্যালারি এরকম ধরনের কাজ হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু তাকে শেখানো হচ্ছে, অনেক বেশি প্রেশার করা হচ্ছে, হয়তো সে ইচ্ছুক নয় বাচ্চাটা, তার কোনো সময় কনসেন্ট নিয়ে সেরকম কোনো কাজ করবার জায়গাটা কিন্তু নাও তৈরি হতে পারে। তো সেটা একটু দেখে নেবেন যাতে সেই জায়গাটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, এবং সন্তানের জেনারেল অগ্রগতি কিন্তু খুব বেটার শো করছে। স্পেশালি যারা ধরুন ইন্টারমিডিয়েট স্তরে পড়াশোনা করছে, মানে হাই সেকেন্ডারি দেবে এরকম থেকে গ্র্যাজুয়েশন এই পর্যন্ত পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি বেটার আছে। কম্পিটিটিভ এক্সাম যদি দেয় সন্তান সন্ততি, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় ভালো যোগ আছে। কোনো বিদেশের কোনো ইউনিভার্সিটিতেও যদি বা কোনো ইনস্টিটিউশনেও যদি পরীক্ষা দেয়, সেটাও কিন্তু ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। এই সময় কিন্তু আপনি যদি কোনো পাবলিক রিলেশন এরকম কোনো জায়গায় কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নেম ফেম আসবে, শুধু কথাবার্তায় সংযত থাকতে হবে। লিভার প্যানক্রিয়াস এই দুটো বিষয়ে যত্ন নেবেন। আর যাদের ক্ষেত্রে ধরুন আইবিএস এর সমস্যা রয়েছে, বা ধরুন ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম রয়েছে, বুঝতে পারছেন কিছু প্রবলেম হচ্ছে বা সেটা বাড়ছে, বা ডাক্তারবাবু কোনো টাইমলাইন দিয়েছেন সেটা কোনোভাবে ক্রস করছে, তো সেই সংক্রান্ত বিষয় হলে সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন, তাকে দেখিয়ে নেবেন।
ওজন চেষ্টা করবেন একটা লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা, বিশেষত অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর থেকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যাদের ক্ষেত্রে হাইট কিছুটা বেশি, মোটামুটি মেল ফিমেল আমি অ্যাভারেজ বলছি, হাইট যদি বেশি হয় তাহলে কোমরের দিকে কিন্তু বেশি নজর দেবেন। হ্যাঁ, আর যাদের অলরেডি সেই সংক্রান্ত জায়গায় কোনো পেইন আছে তাহলে কিন্তু অবশ্যই তার যা সেফটি প্রিকশন আছে সেগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।